মানুষের নিরাপদ আবাস গড়তে গিয়ে পরিবারের আর্থিক নিরাপত্তায় এখনও অমনোযোগী বগুড়ার গণ্ডগ্রামের রাশেদুল ইসলাম মিঠু। বাড়ি বিক্রি করে বড় মেয়ের বিয়ের পর এখন দুই মেয়ের বিয়ে বড় দুশ্চিন্তার কারণ তার। মাসিক 14,000 টাকা আয়ে বৃদ্ধ মা, 3 মেয়ে, স্ত্রী আর নিজের খরচ মেটাতে গিয়ে প্রায় 12,000 টাকাই ঘাটতি থাকে তার। সেই ঘাটতি পূরণে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে 4 এনজিওর ঋণ। পুষ্টিকর খাবার বা ভবিষ্যৎ সঞ্চয়ের মতো আর্থিক নিরাপত্তা মিঠুর মতো শ্রমিকদের কাছে দুঃস্বপ্ন। 2 দিন কাজ হলে আর 2 দিন হয় না, তখন ওই ধার দেনা করে সংসার চালানো লাগে। এইভাবে লোন বেশি হয়ে গেছে, কিস্তি বেশি হয়ে গেছে। পুষ্টিকর খাবার কিনতে গেলে এগুলো তো দামি খাবার, কম দামেও আছে, কিন্তু এগুলো তো শরীরকে কাভারেজ করে না। হাত না চললে যার পেট চলে না, তার জন্য দুর্ঘটনা যে অভিশাপ, সেই দুঃখের গল্প বলছিলেন পরিবহন শ্রমিক ফজলুর রহমান। করতেন প্রথম সারির একটি পত্রিকা পরিবহনের কাজ। পত্রিকা পৌঁছাতে গিয়ে এক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তার 2 পা। কানা করিও সাহায্য মেলেনি কর্মস্থল থেকে। চিকিৎসার জন্য বেচতে হয়েছে 2.5 বিঘা জমি। 4 সন্তান নিয়ে কষ্টকর জীবনযাপন এখন যেন তার নিয়তি। পরিবহন সেক্টরে এইভাবে যে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার অ্যাক্সিডেন্টে কেউ মারা যাচ্ছে, কেউ পঙ্গু হচ্ছে, তাদের তো একটা পরিবার আছে, তারা কি খায় বাঁচবে? আলাদা করে কিছু বরাদ্দ রাখা দরকার আমাদের শ্রমিকদের জন্য। করোনার মতো বৈশ্বিক মহামারীর পর যুদ্ধের দামামা অশান্ত করেছে নিত্যপণ্যের বাজার। সমাজের চোখে যারা সচ্ছল, তারা কি মুক্ত মূল্যস্ফীতির চাপ থেকে? তাই জানতে বাজারে এই শিক্ষকের সঙ্গী এখন টেলিভিশন। খোলাটা যাচ্ছিলাম, খোলাটা দেওয়া যাবে না? 3 সদস্যের পরিবারের জন্য চাল, ডাল, লবণ, তেল সহ অন্য সব পণ্য বাদে সপ্তাহের কাঁচা তরিতরকারি, মাছ আর প্রয়োজনীয় টুকটাক কেনাকাটায় তার খরচ 1,500 টাকা। বাড়ি ভাড়া, চিকিৎসা, পোশাক, বিদ্যুৎ সহ যাবতীয় সাংসারিক খরচ মেটাতে প্রথম শ্রেণীর এই কর্মকর্তাকেও পা ফেলতে হয় হিসাব করে। তাই আয় ব্যয় বিবেচনায় আসছে বাজেটে সাধারণের জন্য বিশেষ ভাবনার তাগিদ অর্থনীতিবিদদের। সঞ্চয় তেমন তো থাকেই না, অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তোবা কারো কাছে আগাম কিছু নিলাম, সেটা পরবর্তী মাসে আবার মিলাই নিলাম, এভাবেই চলে যাচ্ছে আর কি। একেবারেই দিন এনে দিন খায় বা যাদের জীবনযাত্রার মান যুদ্ধ, করোনা ইত্যাদি কারণে দারুণভাবে যাদের আয় ব্যাহত হয়েছে, আয় কমে গিয়েছে, তাদের প্রকৃত আয়টা বাড়ানোর দিকে যদি একটু সরকার নজর দেয় এই বাজেটে, তাহলে আমার মনে হয় তাদের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। আর গত বছর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত খানা আয় ব্যয় জরিপ 2022-এর প্রতিবেদনে দেখা যায় এক পরিবারের মাসিক গড় আয় 32,500 টাকা, যার বিপরীতে ব্যয় 31,500 টাকা। আর উচ্চ মূল্যস্ফীতির কারণে সংসার চালাতে ঋণের ওপর নির্ভরশীল দেশের প্রায় 37% মানুষ। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া।